নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের বেসনের রেসিপি। এর জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি বেসন নিলাম আর এখানে বেসনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো খুব সামান্য একটু হিংয়ের ফ্লেভারটা পছন্দ না করলে আপনারা এখানে স্কিপও করে দিতে পারেন। এরপর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। তবে আপনারা এখানে কিন্তু লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর টেস্টটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য খুব সামান্য একটু জোয়ান হাতের মধ্যে ক্র্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জোয়ানটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়ে দেব খুব সামান্য একটু সাদা তেল। এখানে আমি ওই 1/2 চামচ মতো সাদা তেলের ব্যবহার করেছি। তো সাদা তেলটা দিয়ে এবার সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করব না। এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু। তো এবার সেদ্ধ আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এই আলু দিয়েই কিন্তু এটা মাখা হয়ে যাবে। জল কিন্তু একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদমই নরম মাখা হবে, তখন কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। অনেক সময় সবজিপাতি বাড়িতে থাকে না, আবার সবজি রান্না করতেও ইচ্ছা করে না, তখন শুধুমাত্র বেসন আর আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। একবার বানালে কিন্তু বারবার করে বানাতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার দেখুন আলু দিয়েই কিন্তু এটা মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে আলু দিয়ে এটাকে মেখে নিতে হবে। এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম আমি জলের ব্যবহার করিনি। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। আলু দিয়েই কিন্তু সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। তো হাতে একটু চিটচিট করে লাগবে। তো পরে আপনারা চাইলে একটু তেল নিয়ে নিতে পারেন হাতে, তবে আমি কিন্তু তেল নিইনি। এটা ভালো করে মেখে দিয়ে তারপর একটু রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এটা রেস্টে রাখবো 10-15 মিনিট মতো। আর এখানে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য নিয়েছি অর্ধেকটা টমেটো, নিয়েছি কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা ঝাল অনুপাতে, আর নিয়েছি খুব সামান্য একটু আদা। এটাকে ভালো করে আমি বেটে নেবো, তবে কিন্তু জল ছাড়াই বাটবো, একটু দরদরা করে। এবার এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে রেখেছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি এখানে নিরামিষভাবে বানাতে চান, পেঁয়াজটা এখানে স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ রসুন স্কিপ করে এটা নিরামিষভাবে বানালেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার পেঁয়াজটাকে একটু লালচে কালার করে আমি ভেজে নেবো, তবে খুব বেশি লালচে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পেঁয়াজটাকে হালকা করে একটু আমরা ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা আমি কিন্তু একটু দরদরা করে বেটেছি, যেহেতু মশলার মধ্যে টমেটো আছে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। যখনই আপনাদের বাড়িতে কোনো রকম সবজি না থাকবে বা কোনো সবজি বানাতেই ইচ্ছা করছে না, তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো এখন মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা তলায় ধরে না যায়। তো মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। তো এখন মশলাটাকে আমি কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমি ঢাকা দিয়ে এটাকে
আমি 30-40 সেকেন্ড মতো রেখেছিলাম। তো এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকা দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলটা আমি এখানে বড় কাপের 1 কাপ দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে কেন দিতে হবে সেটাও আপনাদেরকে আমি পরে বলে দেবো, তো আপনারা দেখুন ভিডিওটা। তো একটু বেশি করে জল দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভালো করে ফুটতে দিয়ে দেবো। তো এদিকে রেস্টে রাখা বেসনের ব্যাটারটা আমরা দেখে নিচ্ছি। তো দেখুন বেসনটা কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো এবার এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি, যেমনভাবে লুচির লেচি কাটি তার থেকে একটু ছোট। তো এরকমভাবে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। হাতটা আমি ধুয়ে আবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি নিয়ে এসেছি। হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলে এগুলো কিন্তু হাতের মধ্যে চিটে লেগে যাবে না। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি, ভীষণ সহজ কিন্তু বানানো। এভাবে একটা চ্যাপটা করে যেমন লুচি হয় তো সেরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম, তবে লুচির থেকে কিন্তু এটা একটু মোটা হবে। আর এরকমভাবে আমি দেখুন একটা রোলের মতো আকার দিয়ে দিচ্ছি। এর ভেতরে কিন্তু কোনো কিছু দেবো না পুর, এরকমভাবে কিন্তু এটা তৈরি করতে হবে। তো এরকমভাবে আমি আর একটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভীষণই সহজ এটা বানানো। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি যখনই আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো ভীষণ সহজ বানানো, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে আমি 3টে বানিয়ে নিলাম, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। তো এখন দেখুন আমি সবগুলোই এরকমভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এখন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা স্টিমে বসাবো। তো তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভালো করে একটু তেল বুলিয়ে নিলাম। তো এবার এইগুলোকে আমরা এই থালার মধ্যে বসিয়ে দেবো। তো একটু ছাড়া ছাড়া করে দিতে হবে, একটার গায়ে যেন একটা লেগে না থাকে, কারণ এটা স্টিম হলে একটু এটা ফুলে যাবে। তো সবগুলোকে একটু ছাড়া ছাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে দুবারে এটাকে স্টিম করে নেবেন, তবে আমি যতটা বানিয়েছি এই 1 কাপে, তো ততটা কিন্তু একবারেই আমার এঁটে গেছে। তো এখানে কিন্তু সবগুলোই আমরা নিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমরা স্টিম করব। তো তার জন্য যে গ্রেভিটা আমরা আগে থেকে ফুটতে দিয়েছিলাম, এই গ্রেভির ওপরেই কিন্তু এই পাত্রটাকে স্টিম হতে দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। তো এখন লো টু মিডিয়ামে করে দিলাম। তো লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো স্টিম করে নেব। প্রায় 7-8 মিনিট পর দেখুন এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু স্টিমও হয়ে গেছে। আর এখন এটাকে খুব সাবধানে তুলে নেব। তো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখন দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে গেছে, এর জন্যই আমি জলটা একটু বেশি পরিমাণে নিতে বলেছিলাম। তো এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে দেখুন তুলে নিচ্ছি, একটাও কিন্তু তলায় লেগে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো এইভাবে এগুলো সবগুলোকে আমরা তুলে নিয়েছি। তো এবার এগুলোকে আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো গ্রেভিটা আপনারা যদি চান যে একটু গ্রেভিটা বেশি করবেন, তো এখন যদি খুব কমে যায় তো আপনারা কিন্তু এখানে একটু গরম জল অ্যাড করতে পারেন। তবে আমি যতটা জল দিয়েছিলাম আমার কিন্তু এখানে আর আলাদাভাবে জল দিতে হয়নি। তো এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো গ্রেভিটাও আগে থেকে হয়ে আছে আর এগুলোও কিন্তু আগে থেকে স্টিম হয়ে আছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানোর দরকার নেই। তো আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখুন আমি আপনাদেরকে প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে আপনারা কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন। আর খুব সামান্য একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা। আমি কিন্তু আর ঘি অ্যাড করলাম না, আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও অ্যাড করতে পারেন। এবার খুব ভালোভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে এই কাসুরি মেথি আর গরম মশলাটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে ঢুকে যেতে পারে। আর বন্ধুরা দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, খুবই সুন্দর লাগে খেতে। একবার হলেও আপনারা এটা তৈরি করে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে
ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে পরিবেশন করব। তো এখন এটাকে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে, চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।